আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে রিডিং মডিউলের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যা আপনাকে হেল্প করবে 7+ ব্যান্ড স্কোর তুলতে। নাম্বার 1, স্টার্ট উইথ দ্য কোয়েশ্চেনিয়ার। অর্থাৎ আপনি কোয়েশ্চেন আগে পড়বেন, প্যাসেজ পড়বেন না। আপনি যদি পুরো প্যাসেজটা পড়তে যান আপনার সময়টা কিন্তু চলে যাবে। এবং কোয়েশ্চেন এভাবেই ডিজাইন করা হয় যে পুরো প্যাসেজ পড়ে কোয়েশ্চেন পড়ে অ্যান্সার করবেন, সেই সময় আপনাকে দিবে না। সুতরাং আপনাকে আগে কোয়েশ্চেন পড়তে হবে, কোয়েশ্চেন থেকে অ্যান্সার বের করার জন্য তখন প্যাসেজ আসতে হবে। নাম্বার 2, স্টার্ট উইথ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কেন আগে করতে হবে? আপনি যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোয়েশ্চেনগুলো আগে প্যাসেজ থেকে সলভ করে ফেলেন, তাহলে দেখা যাবে প্যাসেজের যে 5-6টা প্যারাগ্রাফ আছে তার মধ্যে 1-2টা প্যারাগ্রাফ আপনার টাচ করা হয়ে যাবে। অর্থাৎ আপনি ফিল ইন দ্য গ্যাপস করতে করতে প্যাসেজের একটা অংশ কিন্তু আপনি পড়ে ফেলবেন, আপনার পুরো প্যাসেজটা কিন্তু পড়া লাগলো না। এতে লাভ কি হবে সেটার জন্য আছে নাম্বার 3, ম্যাচিং হেডিং যে কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু সবার লাস্টে করবেন। কেন? আপনি যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস এই কোয়েশ্চেনগুলো সলভ করে আসেন, আপনার পুরো প্যাসেজ সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। আর হেডিং ম্যাচ করার জন্য পুরো প্যাসেজ সম্পর্কে কিন্তু আইডিয়া দরকার। তো আপনি যদি হেডিংটা সবার আগে করতে যান তখন তো পুরো প্যাসেজ পড়ে ফেলতে হবে। এই কারণে আগে ওই কোশ্চেনগুলো করবেন, সবার লাস্টে হেডিংটা করবেন। আপনার কোনো বন্ধু যদি রিডিং মডিউলে স্ট্রাগল করে, অথবা আপনি নিজে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন যেটা এই ভিডিওতে অ্যাড্রেস করা হয়েছে, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন সেই বন্ধুকে যার জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। ধন্যবাদ।